স্পেন বিশ্বকাপ জিতে পুরো বিশ্বকে এমন কিছু মেসেজ দিছে। একটা মেসেজ, রদ্রি যে সেরা প্লেয়ার হয়েছে সে ফিফাকে এতটাই ঘৃণা করলো যে ফিফার প্রেসিডেন্টের চেহারার দিকে তাকাইছে না, কতটুকু ইগনোর সে করছে। লামিন ইয়ামাল তার অ্যাটিটিউডে সে প্রমাণ করছে যে মুসলমানদের প্রতি গ্লোবালি যে একটা অত্যাচার চলতেছে কাকে ইঙ্গিত করা হয়েছে। গত কিছুদিন আগে লামিন ইয়ামাল আর নিকোলাস উইলিয়ামস একটা ইন্টারভিউতে ছিল, পডকাস্টে। তাদেরকে বলা হয়েছে তোদের বিশ্বকাপে তোরা কোন টিমকে চাস তোদের বিপক্ষে। ওরা বলছো আমরা ফ্রান্সকে চাই, পর্তুগালকে চাই, আর সেমিফাইনালের জন্য আর্জেন্টিনাকে চাই। আসলে ওরা সেমিফাইনাল না, ফাইনালে আর্জেন্টিনাকে পাইছে। যতটা আর্জেন্টিনা নিয়ে আশা করছিল আর্জেন্টিনার সমর্থক যারা, আর্জেন্টিনা আজকে তাদেরকে ততটাই কষ্ট দিচ্ছে। বাট সবচেয়ে আনন্দের বিষয় কি জানেন? যে জেনারেশনের কথা আমরা বলতেছি, লামিন ইয়ামাল, নিকোলাস উইলিয়াম, আরও অনেকে, ফ্রান্সের, তাদের আইডল আবার নেইমার জুনিয়র। একটু প্রাউড ফিল করা লাগে। শুনেন, আর্জেন্টিনা আজকে খেলার মধ্যে এমন কিছু স্বভাব দেখাইছে সারা পৃথিবীর কাছে তারা ঘৃণিত। মেসির জন্য আমার অনেক খারাপ লাগছে, কারণ মেসি জেনুইন ট্যালেন্ট, কিন্তু তার যে কমিউনিটি, তার যে আশেপাশের মানুষ বা তার যে সাথের প্লেয়ার, তারা খুব লজ্জিত। সারা পৃথিবী আজকে আর্জেন্টিনাকে নিয়ে লজ্জাকর কথা বলতেছে। সাহস থাকলে লামিন আর উইলিয়ামের মতো হওয়া উচিত। কি না করে দেখালো তারা। বাংলাদেশে অনেককে নিয়ে ট্রল করতেছেন, রিকোয়েস্ট থাকবে এগুলো করবেন না আপনারা। ব্রাজিল যখন হারছে আর্জেন্টিনা অনেক ট্রল করছেন। এখন আর্জেন্টিনার ফাইনাল পর্যন্ত গেছে, তারা খেলে গেছে। আর যেভাবেই যাক না কেন, পার্সোনালি চাইবো আমরা, ভাই যার যার জায়গা থেকে বিশ্বকাপ শেষ, বাংলাদেশের ফুটবল নিয়ে ভাবুন, বাংলাদেশের জেনারেশন নিয়ে ভাবুন, চিন্তা করুন আমরা বাংলাদেশ কবে বিশ্বকাপ খেলতে পারবো। গুড মর্নিং।